দেখো নেক্সট যে চ্যাপ্টারটা ভায়েল অ্যান্ড কনসোনেন্ট, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ। দেখ এইগুলো ডিটেলসে আমাদের জানার দরকার নেই, কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে ডিটেলসে কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট একটু জেনে রাখা যে ভায়েল অ্যান্ড কনসোনেন্ট কী। তো দেখো এখানে আমরা যেটা জানবো যে এই যে আমরা অ্যালফাবেট পড়লাম বর্ণমালা 26টি লেটার, তার মধ্যে ভায়েল হচ্ছে 5টি আর কনসোনেন্ট হচ্ছে বাদ বাকি 21টি। ওকে, ব্যাস আর কিছু জানার দরকার নেই। ভায়েল কি? ভায়েল হচ্ছে যে সমস্ত লেটারগুলো কি না অন্য কারো সাহায্য ছাড়াই নিজে নিজে উচ্চারিত হয় তাদেরকে ভায়েল বলছে। যেমন কি ভায়েল দিয়ে একটা ওয়ার্ড দেখো, প্যাট, পেট, পিঠ, পট, পুট ইত্যাদি। আর কনসোনেন্ট কি? কনসোনেন্ট হচ্ছে যারা ভায়েলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না, তাদেরকে বলছে কনসোনেন্ট। এই যে সমস্ত লেটার ভায়েলের সাহায্য নিয়ে নিয়ে উচ্চারিত হয়, মানে ভায়েল ছাড়া উচ্চারিত হতে পারে না, ভায়েলের সাহায্য নিয়েই তারা উচ্চারিত হয়, তাদেরকে বলছে কনসোনেন্ট। যেমন এই যে বি লেটারটা আমরা বলছি, বি এর সাথে দেখো ই আসছে, ই একটা ভায়েল আমরা জানি, ঠিক আছে, সেই ই আসছে তবে আমরা বি বলছি। তো আমরা ভায়েল আর কনসোনেন্ট কোনগুলো সেটা কি বলেছি না বলিনি? দেখো ভায়েল হচ্ছে 5টি, কি এ ই আই ও ইউ, আর কনসোনেন্ট হচ্ছে বাদ বাকি যতগুলো আছে সব এই 5টি বাদ দিয়ে। তার মধ্যে সেমি ভায়েল বলে একটা জিনিস আছে, সেমি ভায়েল হচ্ছে ডাব্লু ওয়াই, এটা হচ্ছে সেমি ভায়েল। ওকে, তো হয়ে গেল। এই দেখো ডাব্লু ওয়াই, এটা কি? এরা সেমি ভায়েল। এরা কী করে? এরা কখনো কখনো কনসোনেন্টের মতো কাজ করে, কখন কনসোনেন্টের মতো কাজ করে না, এই যে ডাব্লু ওয়াই সেমি ভায়েল, এরা যখন শব্দের প্রথমে বসে, কিছু কিছু জিনিস জেনে রাখা দরকার। দেখো কম্পিটিশনগুলো লাগে, কোথাও কোথাও তো তোমাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারছে সেমি ভায়েল কখন হয় ডাব্লু ওয়াই, কখন আবার তারা কনসোনেন্টের মতো কাজ করে। তো সেই ক্ষেত্রে আমাদের জেনে রাখা দরকার যে ডাব্লু ওয়াই যখন শব্দের প্রথমে বসে তখন এদের উচ্চারণ একরকম হয়, তখন এগুলো কি হয়? কনসোনেন্টের মতো হয়, ঠিক আছে। আবার যখন এরা শব্দের শেষে বা মাঝে বসে তখন এগুলো উচ্চারণ হয় অন্যরকম, উচ্চারণ অনুযায়ী হচ্ছে, ঠিক আছে। তখন এগুলোকে বলছি আমরা সেমি ভাওয়েল। তাহলে কখন সেমি ভাওয়েল বলছি? যখন ডাব্লু ওয়াই শব্দের মাঝে বা শেষে বসছে তখন সেমি ভাওয়েল, যখন ডাব্লু ওয়াই শব্দের প্রথমে বসে তখন তাকে কনসোনেন্ট বলছি। ওকে, তো যেমন দেখে নাও যে ডাব্লু ওয়াই কনসোনেন্টের কাজ কখন করছে? যখন প্রথমে বসছে ওয়ার্ক, ওয়াক, ওরশিপ, তারপরে কি হচ্ছে ইউ, ইউর, ইয়াং, এগুলো, ঠিক আছে। আবার যখন এরা কি না মাঝে বসছে বা শেষে বসছে ডাব্লু ওয়াই, তখন হচ্ছে কি সেমি ভাওয়েল, কি হাউ, পাওয়ার, যে পাওয়ারের ডাব্লু মাঝে বসছে দেখো, বয়, বয়, গ্রে ইত্যাদি। তো দেখো আমি এই বইটা ফলো করছি, মানে একটু জাস্ট দেখে নিচ্ছি যে বইটা কী কী নতুন কিছু আছে নাকি গ্রামার বইটায়। তো তোমাদের সাথে একটু শেয়ার করছি, যেগুলো আমাদের জাস্ট দেখতে হয়, জাস্ট নোট আউট করতে হয়, এমন নয় যে পুরো ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। ডিটেলসে পড়ার সময় এখন আমাদের কাছে নেই, আমাদেরকে জাস্ট একটু দেখে নিয়ে আমাদেরকে অ্যাডভান্সের দিকে চলে যেতে হবে। অ্যাডভান্স করতে গেলে যেটুকু দরকার সেটুকু একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এমন কিছু নয়। এবার দেখো চ্যাপ্টার 3, দেখো শব্দ। তোমরা হয়তো বলবে তো আমাদেরকে বইয়ের নাম বলে দাও, বইটা কি? বইয়ের নাম তোমাদেরকে বলে দেবো জানতে চাইলে, কিন্তু এই বইটার এত কিছু, এত পাতা তোমরা যদি শেষ করতে চাও না, তাহলে হচ্ছে কি আর অন্য বই পড়তে পারবে না। তো কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি, মনে রাখো আমরা কোনো মানে তারপরে কোনো সেই চ্যাপ্টারটা নিয়ে রিসার্চ করবো না, কম্পিটিটিভ এক্সাম দেবো, যেটুকু জানাতে হবে সেটুকু আমি এখান থেকে তুলে তুলে তোমাদেরকে বলে দেবো। তাই আমার মতে তোমাদের এই চ্যানেলটাকে ফলো করে বা আমি যেগুলো তোমাদেরকে বলছি সেগুলো দেখলে তোমরা তাড়াতাড়ি রিকাপ করতে পারবে। দেখো আমার 30+ এজ, আমি শুরুই করেছি অনেকটা দেরিতে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি যে দেরিতে শুরু করলে কোনটা কোনটা তোমাদেরকে জাস্ট নিতে হবে। যেহেতু আমি 30+ এজ, তো 30+ এজে যারা শুরু করতে চাইছো, যারা ইংরাজিতে উইক, তাদের জন্য আমি মোস্টলি তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি। ওকে, তো চলো নেক্সট দেখো ওয়ার্ড চ্যাপ্টার 3। চ্যাপ্টার 1টা কিন্তু আছে, প্লে লিস্টে আছে। চ্যাপ্টার 2 বললাম, চ্যাপ্টার 3 ওয়ার্ড মানে শব্দ। ওয়ার্ড কি? ওয়ার্ড হচ্ছে, ওয়ার্ডের অর্থ হচ্ছে শব্দ। ওকে, ঠিক আছে। দেখো বাংলাতে যেমন পরপর বসিয়ে শব্দ গঠন হয়, ইংরাজিতেও তেমন লেটারের সাহায্যে আমরা ওয়ার্ড গঠন করতে পারি, ঠিক আছে। বাংলায় বর্ণ, ইংরেজিতে লেটার। শুধুমাত্র লেটারগুলোকে পরপর বসালেই ওয়ার্ড হয় না, লেটারগুলি পরপর এমনভাবে বসাতে হয় যেমন কি একটা অর্থ প্রকাশ পায়, তাকেই বলছে ওয়ার্ড। তাহলে অর্থ প্রকাশ পাবে এমন লেটার বসালে আমরা ওয়ার্ড হয়। যেমন দেখো MN, এখানে যে 3টে লেটার বসেছে MN, এটা কোনো ওয়ার্ড মানে অর্থ প্রকাশ করছে না, কিন্তু এইটাকে যদি ঘুরিয়ে ভালোভাবে বসায় যে MAN, তাহলে কিন্তু ম্যান মানে মানুষ হয়ে যায়। সেরকম অনুরূপভাবে DOG, ডগ মানে কুকুর হয়ে যায়। অতএব কী বলা যাচ্ছে? অতএব বলছে প্রতিটা যে লেটার করছো তাতে কিন্তু প্রতিটা লেটার বা প্রতিটা ওয়ার্ড, যে লেটার দিয়ে যে ওয়ার্ড তৈরি হচ্ছে তার মাঝে কিন্তু একটা করে ভাওয়েল থাকছে। ভাওয়েল নিয়েই কিন্তু আমাদের একটা ওয়ার্ড মানে হচ্ছে, ঠিক আছে। দেখো আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি ওয়ার্ড কীভাবে গড়ে উঠছে। দেখো এনটি দিয়ে কী ওয়ার্ড হচ্ছে? দেখো এন আর টি দুটো কনসোনেন্ট, এগুলোকে কিন্তু একটা ওয়ার্ড নয়। দেখো এন ও টি এর মাঝে যদি একটা ভাওয়েল দিয়ে দাও, ANT, ঠিক আছে, অ্যান্ট একটা ওয়ার্ড হয়, অ্যান্ট মানে পিঁপড়ে। আবার দেখো NET,
ঠিক আছে, এন আর টি এর মাঝে যদি একটা এই ওয়ার্ড দিয়ে দাও তাহলে কি NET, নেট, নেট মানে কি জাল, তাহলে কি ভাওয়েলগুলোকে আগে পরে মাঝে বসিয়ে একটা আমরা ওয়ার্ড তৈরি করতে পারি। ভাওয়েল অবশ্যই দরকার, কনসোনেন্টের সাথে ভাওয়েল না যুক্ত হলে আমাদের কিন্তু ওয়ার্ড তৈরি হয় না। সেরকম পিটি দিয়েও একই জিনিস। ওকে, তো চলো, শুধুমাত্র দেখো এই যে বাই, BY বাই, এটা দুটি কনসোনেন্ট, কিন্তু কিন্তু কনসোনেন্ট হলেও এখানে ভাওয়েল না, এটা দুটি কনসোনেন্ট হলেও কিন্তু ওয়াই সেমি ভাওয়েল, প্রায় সেমি ভাওয়েল, প্রায় ভাওয়েলের মতো কাজ করে, তাই জন্য কিন্তু বাই দিয়েও একটা অর্থ প্রকাশ করছে। তাই বাইকে আমরা একটা ওয়ার্ড বলতে পারি BY বাই। বাই মানে কি দ্বারা, বাই মানে একটা দ্বারা হয়, তাই তো, BY বাই মানে দ্বারা হয়। তাহলে BY দুটো কনসোনেন্ট হলেও যেহেতু ওয়াই সেমি ভাওয়েল, সেই জন্য কিন্তু একটা অর্থ প্রকাশপূর্ণ একটা ওয়ার্ড তৈরি হয়ে গেল। এবার দেখো আবার ওখানেই দেখো BOY একটা ভাওয়েল এনে দিলে কিন্তু বয় হয়ে যাচ্ছে, বয় মানে বালক। তাহলে কি, তাহলে দেখতে গেলে কী হচ্ছে না, এখানে দুটি ভাওয়েল আছে দেখতে গেলে, যে ওয়াই একটা সেমি ভাওয়েল আর ও একটা এমনি ভাওয়েল, ঠিক আছে। অতএব ওয়ার্ডে একাধিক ভাওয়েল থাকতেও পারে, ভাওয়েল একাধিক, যেমন কি দেখো EYE, হ্যাঁ, যে একটা ভাওয়েল থাকবে, একটা ভাওয়েল নিয়ে ওয়ার্ড হবে তা নয়, ওয়ার্ডের মধ্যে একাধিক ভাওয়েল থাকতে পারে, যেমন দেখো EYE এখানে দুটো ভাওয়েল আছে, রোজ আর OSE এখানেও দুটো ভাওয়েল আছে, ইত্যাদি। ওকে, বুঝতে পারলাম। আচ্ছা, এবার দেখো কোনো কোনো সময় কি একটি লেটার দিয়েও ওয়ার্ড হয়, তোমরা হয়তো জানো না বা অনেকে জানো, একটি লেটার দিয়ে ওয়ার্ড হয়, যেমন কি এ একটা কিন্তু অর্থ প্রকাশ করে, এ মানে একটি, ঠিক আছে, তাই এ কিন্তু একটা ওয়ার্ড, লেটারও বটে, আবার কিন্তু ওয়ার্ডও বলা যেতে পারে একে, ঠিক আছে। আবার যেমন আই মানে কি আমি, ঠিক আছে, আইও একটা ওয়ার্ড, তাহলে এ আর আই দুটো কিন্তু একটি লেটার দিয়ে শুরু হয়েছে, কিন্তু তবুও কিন্তু এরা এক একটা ওয়ার্ড। একে আমরা ওয়ার্ড বলতে পারি, এ মানে একটি, এ দিয়ে আমরা অর্থ প্রকাশ করছি, আই মানে আমি, আই দিয়ে অর্থ প্রকাশ করছি, তাই এই দুটো লেটারকে আমরা ওয়ার্ড হিসেবেও বলতে পারি, বুঝতে পারলে। তাহলে যদি প্রশ্ন পড়ে যে একটা মাত্র লেটারকে ওয়ার্ড বলা হয় কোনগুলো, সেটা হচ্ছে কি এ আর আই, তাই তো। এবার দেখো দুটি লেটার দিয়ে শব্দ কী কী হয় দেখো, যেমন এম মানে হয়, এটি অ্যাট মানে তেপতি, এন মানে একটি, অ্যাজ মানে তেবাপতি, BY বাই মানে দ্বারা, দিয়ে, নো মানে না, শো মানে এরূপ, আস মানে আমাদিগকে, আপ মানে উপর দিকে। তো চলো, আমি সব পড়ে শোনাচ্ছি না, কেননা এগুলো আমরা ছোটোবেলায় পড়ে এসেছি, জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি বা রিকাপ বা মনে করিয়ে দিচ্ছি তোমাদেরকে যে কী কী হতে পারে, ঠিক আছে। তো তারপর দেখো তিনটি ওয়ার্ড দিয়ে কীরকম হয় দেখো, আর মানে হওয়া, অ্যাস মানে গাধা, ঠিক আছে, AID মানে সাহায্য করা, AIR মানে বাতাস। তো তোমরা যদি মনে হয় যে তোমরা পড়বে তো পড়ে নিতে পারো, আমি তোমাদেরকে পুরো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখো পুরো ছবি দিয়ে দিচ্ছি, তোমরা নিজেরাও পড়ে নিতে পারবে, এখানে উচ্চারণ সহ দেওয়া আছে। তো ঠিক আছে, তো এরপর দেখো যে তোমাদেরকে তিনের বেশি যে ওয়ার্ড দিয়ে সেইগুলো দেখে নাও, BALL বল মানে খেলার বল, GOOD গুড মানে ভালো, MIRR ওয়ার্ড মিরর মানে আয়না। তো এই টাইপের ওয়ার্ড হয় তিনটির বেশি লেটার দিয়ে। তো আমি সব বুঝাচ্ছি না, সব এখানে বুঝানোর কিছু নাই, এটা তোমরা নিজেরা দেখে পড়ে নিতে পারবে, যেখানে যেখানে বুঝানোর আছে সেখানে সেখানে আমি অবশ্যই বলে দেবো। দেখো এগুলো জাস্ট তোমরা পড়ে নিতে পারবে, কেননা খুব কম টাইমের মধ্যে আমাদেরকে সমস্তটা সারতে হবে। এগুলো আমি কিন্তু নিজে রিভাইজ দিয়ে দিই, মাঝে মাঝে পড়ে নিই একবার, তো তোমরাও পারলে পড়ে নিও। তো যত ওয়ার্ড স্টক থাকবে ইংরেজিতে তত ভালো, সবার মিনিং তোমাদেরকে জানতে হবে, তো সেই জন্য এগুলো পড়ে নিয়ে ভালো। তো ঠিক আছে, তো এখানে আর কিছু দেখার নাই, ওখানে অবধি ইম্পর্টেন্ট ছিল, এগুলো একটু বেশি দিয়েছে, এত কিছু আমাদের জানার দরকার নেই কম্পিটিটিভ এক্সামে, আমাদের যেটুকু জানলে হয় সেটুকু আমরা জেনে বেরিয়ে যাব, ঠিক আছে। এবার এখানে একটু জানতে হয় কি সিলেবেল ব্যাপারটা জানতে হয়, ঠিক আছে। তো দেখো এখানে সিলেবেলটা কি, সিলেবেল বা দলগত 4 রকমের হয়, ঠিক আছে, কি না, মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল আর পলিসিলেবেল। ওকে, তাহলে কী কী সিলেবেল হয় না, মনোসিলেবেল, ডাইসিলেবেল, ট্রাইসিলেবেল, পলিসিলেবেল। মনোসিলেবেল কাকে বলছে, মনোসিলেবেল কাকে বলছে না, যে ওয়ার্ড একটি মাত্র সিলেবেল থাকে তাকে বলছে মনোসিলেবেল। যেমন দেখো ক্যাট, ব্যাট, স্যাট, হট মানে এক টানে একবারে উচ্চারণ করতে পারছি, হট, টপ, ফগ, মব, দ্যাট, বাট, স্ন্যাপ, হোলি, এইভাবে যেগুলো বুঝানো আছে সেগুলো কিন্তু বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে। এইভাবে উচ্চারণ করতে পারলে সেটা মনোসিলেবেল মানে একবারেই হবে। ডাইসিলেবেল কী বলছে না, কিছু কিছু ওয়ার্ড যাদের উচ্চারণ দুটি সিলেবেল প্রয়োজন হয়, যেমন কি ফাদার, ফা একটা সিলেবেল, দার একটা সিলেবেল, ফাদার, মাদার, ঠিক আছে, এইভাবে সিস্টার, এইভাবে দুবার ধরে আমাদেরকে কি উচ্চারণ করতে হচ্ছে, দুবার ধরে, তাতে কি মাঝখানে কিন্তু প্রত্যেকটা আবার সিলেবেলে কিন্তু ভাওয়েল থাকবেই অবশ্যই, এটা কিন্তু জানবে। তো এইভাবে দুবার ধরে উচ্চারণ করছি, তাকে বলছে কি ডাই সিলেবেল, কি ট্রাই সিলেবেল, কিছু কিছু ওয়ার্ড আছে যাকে ট্রাই সিলেবেল মানে 3টে সিলেবেল থাকে, যেমন কি আন্ডারস্ট্যান্ড, এখানে দেখো আন একটা সিলেবেল, ডার একটা সিলেবেল, আবার স্ট্যান্ড একটা সিলেবেল, যে ওয়ার্ডে 3টে সিলেবেল থাকে তাকে বলছে ট্রাই সিলেবেল, বুঝাতে পারছি। এবার দেখো পলি সিলেবেল,
কতগুলি ওয়ার্ডের 3টের বেশি সিলেবেল থাকে, যেমন কি বিউটিফুল, দেখো বিউ একটি সিলেবেল, ইউ একটি সিলেবেল, বিউ, আবার টি একটি সিলেবেল, আবার ফুল একটি সিলেবেল, মোট এখানে 4টি সিলেবেল আছে। আমরা কিন্তু যদি না জানতাম এখানে 3টি সিলেবেল আনতাম, কি বিউ একটা করে দিতাম, টি একটা করে দিতাম, ফুল একটা করে দিতাম, কিন্তু না এখানে দেখো 4টি সিলেবেল, বিউ আবার ইউ টি ফুল, ঠিক আছে। প্রত্যেকটা সিলেবেলে কিন্তু ভাগ এইভাবে করছে। তো তোমাদেরকে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখো তোমরা বলো বইটা কিনে ফেললে আমরা তো পড়ে ফেলতে পারবো, কিন্তু তার কিছু কিছু জিনিস থাকে যে পড়ে অতটা বুঝে যায় না, কিন্তু সেটা শুনি মাথার মধ্যে একটা ট্রাক করে দেয়, মাথার মধ্যে একটা দাগ টেনে যায়, যাতে করে ভালো করে মাথায় সেট হয়ে যায়। তাই তোমরা যতটা পারবে শুনতে পারবে। দেখো শুনে, আমরা যেহেতু 30+ এজ হয়ে গেছে, আমাদের কিন্তু শুনে শুনে পড়তে ভালো লাগবে, কেননা দেখো আমাদেরকে সবসময় কাজের মধ্যে থাকতে হয়। তো সেইভাবে তোমরা যদি একটু কানে হেডফোন লাগিয়েও বাড়ির কাজ করতে পারো, ধরো রান্না করছো কানে হেডফোন লাগিয়ে শুনছো, শুনতে শুনতে তোমাদের পড়াটা রিভাইজ হয়ে যাচ্ছে, পড়াটা হয়ে যাচ্ছে। এর জন্য তোমাদেরকে খাতা পেন নিয়ে বসতে হচ্ছে না। যেহেতু আমাদের কাছে টাইম খুব অল্প, মাত্র 2-3 বছর হাতে টাইম আছে, 30+ এজ, তার মাঝে যদি তোমরা WBCS দিতে চাও, তো তার মাঝে তোমাদেরকে সমস্তটা সিলেবাস শেষ করতে হবে। তো চলো, তো এরপর আমরা দেখে নেবো কি, যে সিলেবেলগুলি কী বলছে হাইফেন চিহ্ন দিয়ে দেখানো হয়, যেমন ফাদার হাইফেন আছে। জেনে রাখো প্রতিটি সিলেবেলে অন্তত একটি করে ভাওয়েল থাকবেই, কি থাকবে, একটি করে ভাওয়েল থাকবেই, তারপর দুটোও থাকতে পারে, ওকে। এবার দেখো, এবার এদের কিছু নাম আছে সিলেবেল অনুযায়ী, ঠিক আছে। দেখো, দুটি ভাওয়েলের যুক্ত ধ্বনিকে ইংরেজিতে কী বলা হয়, ডিপথং বলা হয়। যখন আমরা দেখবো যে একসাথে দুটি ভাওয়েল পরপর বসছে, তখন এই টাইপের ধ্বনিকে আমরা বলি কি, ডিপথং। কী বলি, ডিপথং বলি। যেমন দেখো, পেইন্ট উচ্চারণ, দেখো এই দিয়ে উচ্চারণ হচ্ছে, এই দিয়ে, তারপর এ ইউ থাকলে অ দিয়ে দাও, ইউ আই থাকলে উই দিয়ে, যেমন পেইন্ট, দেখো পে এ আই, তার ই হচ্ছে ই, এই উচ্চারণ হচ্ছে PAINT পেইন্ট। তারপর ফল্ট, উচ্চারণ হচ্ছে, দেখো এ ইউ থাকতে একসঙ্গে, দেখে বলছে হচ্ছে ফল্ট। এই তারপর দেখো উই, তাহলে কি কুইক, উই বলি কুইক, বুঝতে পেরেছো। তাহলে দুটো যখন ভাওয়েল পাশাপাশি থেকে উচ্চারিত হবে, সেই টাইপের ধ্বনিটাকে বলছি আমরা কি, ডিপথং। এরকম কোশ্চেন দিতে পারি, দুটি ভাওয়েল পাশাপাশি থাকলে ড্যাশ বলা হয়, কী বলে, ডিপথং বলা হয়, তোমরা পারবে। এবার দেখো, 3টি ভাওয়েলের যুক্ত ধ্বনিকে ইংরেজিতে বলি ট্রিপথং। কী বলে, ট্রিপথং। জাস্ট একটু দেখে রাখা, আমরা কোনো কিছু ছাড়বো না, সব কিছু একটু দেখে রাখবো, ঠিক আছে। যেমন দেখো কি, ইউ ইউ ই এ একসাথে থেকে উই বলছি, কুইক, স্কুইক, স্কুইক, উই, উই বলছি, এটা কি ইউ ই এ, উই বলছি। তারপর ইউ এ আই উচ্চারণ কি, ওয়ে বলছি, কি কোয়েন্ট, কোয়েন্ট, কি UIENT, কোয়েন্ট, বুঝতে পারছো। তাহলে একে বলছে ট্রিপথং বলছে, আর কি দুটিকে বলছে ডিপথং, তিনটি হচ্ছে ট্রিপথং, ওকে বুঝতে পারলাম। এবার দেখো, ইংরেজিতে কিছু ওয়ার্ড থাকে যেগুলো কী বলতো, সাইলেন্ট থাকে, ঠিক আছে। সাইলেন্ট থেকে উচ্চারিত হয়। যেহেতু ইংরেজির মধ্যে কিছু ওয়ার্ড থাকে যাদের মধ্যে একাধিক লেটার উচ্চারিত হয় না, এই অনুচ্চারিত ওয়ার্ডগুলো কী বলা হয়, সাইলেন্ট লেটার বলা হয়। যেমন কিছু দেখো, যখন সাইলেন্ট থাকে, দেখো সিজার, সিজারে দেখো আমরা উচ্চারণ করছি সিজার, ঠিক আছে। সিজার, এর উচ্চারণ কি এরকম হয়, কিন্তু এর কোনো উচ্চারণই নেই। দেখো সিজার বলছি, দেখো সি এর পর আবার ইতে চলে আসে উচ্চারণে, সি, কিন্তু এখানে বানানটা হচ্ছে কিন্তু এটার উচ্চারণটা উজ্জ্ব আছে, সিজার বলছি। কখনো আমরা কি বলতে পারি, যে সাইজার কি বলতে পারি, কিন্তু বলি না, কারণ এর কোনো উচ্চারণ আনি না, তখন বলি কি সিজার, SAR। তো দেখি হিমোগ্লোবিন, এখানে দেখো এর কোনো উচ্চারণ নাই, হি বলছে, হি বলি, হিমোগ্লোবিন, কিন্তু এখানে একটা আছে। তো এই ওয়ার্ডগুলো কিছু কিছু আমাদেরকে এরর কারেকশান দিয়ে দেয়, মানে স্পেলিং মিস্টেক দিয়ে দেয়, যে কোন স্পেলিংটা ঠিক হবে তোমরা লেখো। তখন আমরা যারা এটা জানি না যে এখানে সাইলেন্ট আছে, আমরা সোজা স্পেলিং বাঁকবো যে হিমোগ্লোবিন নিশ্চয়ই হবে, এটা যে হবে সেটা আমরা জানবো না, তাই এগুলো একটু দেখি না, জাস্ট দেখে নিয়ে, ঠিক আছে। দেখো, যদি সাইলেন্ট থাকে উচ্চারণ হচ্ছে সিজার, এর কোনো ছিটা পড়াই নেই, উচ্চারণ কিন্তু বানানে থাকবে। সিজার বানানটা কি ভালো করে এই বানানগুলোই দেয় এরর কানেকশন, মানে স্পেলিং এররে এই বানানগুলো কিন্তু দেয়, যেগুলো সাইলেন্ট থাকে ওয়ার্ড, ঠিক আছে। সিজার, CAESAR, সিজার। হিমোগ্লোবিন, HAEMOGLOBIN, হিমোগ্লোবিন, হিমো বানানটা শুধু এখানে জানতে হবে, হিমো, হি উচ্চারণটা কি, সি উচ্চারণ কি, হি, হিমোগ্লোবিন, ওকে। তারপর দেখো বি সাইলেন্ট থাকলে তখন কি হয়, বম, বয়ের আর লাস্টের বিয়ের উচ্চারণ নেই, বম, BOMB, কম, COMB, ডম, DOMB, ডেট, DEBT, আমরা ডেবট বলবো না, কি বলবো, ডেট বলবো, DEBT, ডেট। ডাউট, এখানে কিন্তু বিয়ের কোনো উচ্চারণ নয়, ডাউবট বলছি না, কিন্তু কী বলছি, ডাউট, DOUBT, ডাউট। ল্যাম, LAMB, ল্যাম। তারপর দেখো প্লাম্বার,
প্লাম্বার, কিন্তু প্লাম্বার আমরা বলবো না, কি বলবো প্লামার, ঠিক আছে, প্লামার, PLUMBR, প্লামার, মনে থাকবে। তবে দেখো স্যাকাম, কি স্যাকাম, SUCCUMB, স্যাকাম, থাম, THUMB, থাম, টম, TOMB, টম। সি সাইলেন্ট থাকলে দেখো সেন্ট, দেখো SCENT, আমরা ডাইরেক্ট SCENTকেও সেন্ট বলবো, কিন্তু এখানে একটা সি চলে আসে, সি সাইলেন্ট, তাই কি সেন্ট, SCENT, সেন্ট। সিন, SCENE, সিন। সেপ্টর, SCEPTRE, সেপ্টর। সায়েন্স, SCIENC। সিজর, SCI, এখানে কিন্তু সি এর কোনো ভূমিকা নেই উচ্চারণে, কিন্তু আমরা বানানটা লিখবো SCISSORS, সিজর্স, ঠিক আছে। ডি সাইলেন্ট থাকলে কি লিখি আমরা ব্রিজ, BRIDG, ব্রিজ। বাজেট, BUDGT, বাজেট। নলেজ, KNOWLEDG, নলেজ। মিজেট, MIDGET, মিজেট। ওয়েট, ওয়েনেসডে, আমরা কি বলি ওয়েটনেসডে, এরকম বলে ফেলি ভুলবশত ওয়েটনেসডে, কিন্তু ওয়েটনেসডে উচ্চারণ হবে না, কি ওয়েনেসডে, ওয়েনেসডে, এখানে ডিটা এমনি আসবে ওয়েনেসডে, WEDNESDY, ওয়েনেসডে, ওকে। তাহলে জি যখন সাইলেন্ট থাকে তখন কী হবে ডিজাইন, DESIGN, কিন্তু জি এর কোনো উচ্চারণ হবে না, ডিজাইন হবে, ঠিক আছে। ন্যাট হবে GNAT, ন্যাট। রেন, REIGN, রেন। রিজাইন, RESIGN, রিজাইন, ঠিক আছে। এখানে এসের জন্য জয় এসছে, ঠিক আছে, রিজাইন। সাইন, SIGN, সাইন, ওকে, বুঝাতে পারলাম। এইট যখন সাইলেন্ট থাকে দেখো অনার, HONOUR, বলছি, কিন্তু বলছি না, অনার, HONOER, অনার। থেকে উচ্চারণটা নিয়ে নিচ্ছি। আওয়ার, ঠিক আছে, HOUR, আওয়ার। আমরা এমনি ডাইরেক্ট দিয়েছি না, তাও আমরা আওয়ার বলি, কিন্তু এইটাকেও আমরা আওয়ার বলছি, HOUR, আওয়ার। টমাস, THOMAS, টমাস। আমরা কি থমাস বলছি না, টমাস বলছি। হেয়ার, হেয়ার বলছি না, কিন্তু কি বলছি এওর, HEIR, এওর, ঠিক আছে। এবার দেখো কী হচ্ছে, দেখো কে সাইলেন্ট থাকলে কি নাইফ, KNIF, নাইফ। নাইট, নিট, নব, নখ, নট, নো, নলেজ। ও এল সাইলেন্ট থাকলে দেখো কী হয় কাম, কুড। তো এইগুলো হয়, দেখো তোমরা দেখে নাও, আমি আর বলছি না। এন সাইলেন্ট থাকলে কী হয় তোমরা তাও দেখে নাও। পি সাইলেন্ট থাকলে কী হয় দেখে নাও। টি সাইলেন্ট থাকলে কী হয় দেখে নাও। ইউ সাইলেন্ট থাকলে কী হয় দেখে নাও। দেখো এখানে উচ্চারণের সাথে বলে দিয়েছে, তোমাদের কোনো অসুবিধা হবে না। ওকে, তো চলো আমরা নেক্সট যে চ্যাপ্টারটা সেটা দেখে নিই, সেন্টেন্স বা বাক্য। বাক্য কাকে বলছে চলো দেখে নিই। বাক্য কাকে বলছে না, তোমরা দেখো যে কতগুলি লেটার বা বর্ণ মিলে একটি ওয়ার্ড শব্দ হচ্ছে, ওয়ার্ড বা শব্দ হয়। এই ওয়ার্ডগুলো একটা অর্থ প্রকাশ করতে পারে, একটি অর্থ প্রকাশ করতে, কিন্তু পুরো মনের ভাব প্রকাশ করতে পারে না। তাই পুরো মনের ভাব প্রকাশ করার জন্য কী করি আমরা, কতগুলো ওয়ার্ডকে এক জায়গায় বসিয়ে, মানে পাশাপাশি বসিয়ে আমরা একটা সেন্টেন্স তৈরি করি। ওকে, মানে আই অ্যাম এ গার্ল, এখানে দেখো চারটে ওয়ার্ড আছে, চারটে ওয়ার্ডকে বসিয়ে আমি বলতে পারছি যে আমি একজন বালিকা, ঠিক আছে। তো সেরকমই, তাহলে অতএব কী দেখছি যে অতএব বলা যায় সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করতে একাধিক ওয়ার্ড প্রয়োজন হয়, যাকে আমরা সেন্টেন্স বলি, ঠিক আছে। হলো, এবার দেখো যদি ইংরেজিতে এটা ব্যাখ্যা করি কী হবে, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড, এ সেন্টেন্স ইজ এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ড, একটা ওয়ার্ড অথবা একটা ওয়ার্ডের গ্রুপ মেকিং এ কমপ্লিট সেন্টেন্স, একটা কমপ্লিট সেন্টেন্স তৈরি করতে পারে। ওকে, আচ্ছা, এর বেশি আর আমাদের কিছু এখান থেকে জানার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এবার দেখো বলছে কি, বলছে কখনো কখনো কি বলো তো, এবার দেখো সেন্টেন্স সম্বন্ধে কিছু বিষয় জেনে নাও, এখানে কয়েকটা পয়েন্ট আছে ইম্পর্টেন্ট, বলে দিচ্ছি। দেখো কখনো কখনো একটি শব্দ বা ওয়ার্ডও মনে সম্পূর্ণ ভাব প্রকাশ করতে পারে, ঠিক আছে। দেখো একটি ওয়ার্ডও সেন্টেন্স হতে পারে, যেমন একটি লেটার আমাদের ওয়ার্ড হয়েছিল, সেরকম একটি ওয়ার্ডও আমাদের সেন্টেন্স হতে পারে। যেমন দেখো কাম, কাম মানে আসো, তোমাকে যদি বলে দিই কাম মানে তুমি বুঝে নিবে যে সে আমাকে যেতে বলছে, একটা ওয়ার্ডে মনে ভাব প্রকাশ করে নিচ্ছি, কাম, ঠিক আছে। গো, ঠিক আছে। সিট, রিড, এগুলো কিছু আছে সাধারণত কাউকে কিছু আদেশ করতে এই ধরনের সেন্টেন্সের প্রয়োগ করা হয়। তো এইগুলোকে আমরা এই এক একটা ওয়ার্ডগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারি। বর্তমানে গ্রামারে ভার্ব শূন্যও বাক্য হয়, ভার্ব শূন্য, ভার্ব নেই সেখানেও কিন্তু বাক্য হচ্ছে। বাক্যে সাধারণত কি একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, একটা অবজেক্ট থাকে, তাই তো। কিন্তু এখানে কিছু কিছু হচ্ছে দেখবো যে একটা ভার্বের কোনো প্রয়োজন নেই, যেমন কি থ্যাঙ্কস মানে ধন্যবাদ, পুরো মনের ভাব প্রকাশ করে নিচ্ছে। গুড মর্নিং, ঠিক আছে। তারপর দেখো সুপ্রভাত, হোয়াই নট কেন নট, সো হোয়াট তাতে কি, অল রাইট প্লিজ, এগুলো কি সব ভার্ব না বসেও কিন্তু বাক্য হয়ে যাচ্ছে, ঠিক আছে। মনের ভাব প্রকাশ করলেই সেটা বাক্য, ঠিক আছে। বাক্যটা যদি বুঝাতে পারে, যে আমি যদি কাউকে বলি তোমাকে অনেক অনেক ধন্যবাদ, সেখানে কিন্তু আর বেশি কিছু বলার দরকার, শুধু বললে হবে থ্যাঙ্কস, ঠিক আছে, বা থ্যাংক ইউ, ঠিক আছে। যদি বলি তোমাকে সুপ্রভাত, তোমাকে গুড মর্নিং, তোমার সেখানে বলতে পারি গুড মর্নিং, আর কিছু বলার দরকার নেই।
আচ্ছা, তাহলে সে বুঝে নেবে যে সে তাকে গুড মর্নিং বলছে, শুভ সকাল বলছে। ওকে, এবার দেখো একাধিক ওয়ার্ড ঠিকভাবে না সাজালেও কিন্তু সেন্টেন্স হয় না। যদি আমি দেখো আপ স্ট্যান্ড লিখি, এটা সেন্টেন্স হবে, এটাকে স্ট্যান্ড আপ লিখতে হবে। এইভাবে কিন্তু ওয়ার্ডটাকে ঠিকভাবে সাজাতে হবে, তবে সেটা সেন্টেন্স তৈরি হবে। ওকে, তারপর দেখো বলছে কি, সেন্টেন্সে সাবজেক্ট ও ভার্ব অবশ্যই থাকবে, কিন্তু কোথাও কোথাও সাবজেক্ট আবার উহ্য থাকে। যে সেন্টেন্সে আমরা জানি সাবজেক্ট ভার্ব অবশ্যই থাকে, কিন্তু কোথাও কোথাও আবার সাবজেক্ট উহ্য থাকে। যেমন দেখো গো দেয়ার, ডু ইট। ঠিক আছে, এই সেন্টেন্সগুলিতে দেখো সাবজেক্ট ইউ যে সেটা উহ্য আছে। যেমন ইউ, মানে তোমাকে তো যেতে বলছে, গো দেয়ার সেখানে যাও, কাকে বলছে? নিশ্চয়ই তোমাকে বলছে, তোমার সামনে যে দাঁড়িয়ে থাকবে তাকে বলছে, আপনি বা তুমি, তাই তো? তো সেই যে ইউটা এখানে উহ্য আছে। ডু ইট, এটা করো, কাকে কাকে মানে অপরপক্ষকে তো বলছে, যে তুমি তোমার সামনে, মানে আমি অন্যজনকে বলছি, ইউকে বলছি, সেই ইউটা এখানে উহ্য আছে। ওকে, এবার দেখো কতগুলি ওয়ার্ড ঠিক মতো সাজালো বা সেন্টেন্স হয় না। সেন্টেন্স করতে গেলে কি বাস্তবসম্মত অর্থ প্রকাশ করতে হবে। যেমন দেখো বাস্তবসম্মত অর্থ প্রকাশ করতে হবে। যদি আমি বলে দিই যে দ্য বার্ড, যদি আমি বলে দিই দ্য বার্ড স্টক, পাখি কথা বলে, এটা কিন্তু সেন্টেন্সের মতো হলেও সেন্টেন্স হবে না, কারণ পাখি কখনো কথা বলতে পারে না, তাই তো? তাই আমাদেরকে এটা কিন্তু অর্থপূর্ণ হলো না, তাই জন্য এই সেন্টেন্সটা কিন্তু ভুল হয়ে গেল। তাই আমাদেরকে বলতে হবে ঠিক ওটা কি, দ্য বার্ড সিং, এটা বলতে পারি, কেন পাখি গান গায়, গান গায় এটা আমরা জানি। তো যদি বলি উই ইট উইথ আওয়ার কি ফেস, ফেস দিয়ে খাই, তাহলে সেটা ঠিক হবে? ঠিক হবে না। তাহলে আমরা শুধু বাক্য বানাতে পারলেই হবে না, বাক্যের অর্থটা যেন বাস্তবসম্মত হয়। তাহলে আমরা কী করতে হবে, যে উই ইট উইথ আওয়ার মাউথ করতে পারবো, তাই তো? ওকে, তো এইভাবে আমাদেরকে কি অর্থসম্মত বা বাস্তবসম্মত অর্থযুক্ত আমাদেরকে সেন্টেন্স বানাতে হবে, তবেই আমরা সেটা ঠিক হবে। এবার নেক্সট যে 5 নম্বরে কী বলছে দেখো, যে বলছি কি, দেখো বাক্য দিয়ে আমরা কিছু বক্তব্য বলি, কিছু বর্ণনা দিই, কিছু মত প্রকাশ করি, কিছু প্রশ্ন করি, কিছু আদেশ দিই, কিছু অনুরোধ করি, উপদেশ দিই, ইচ্ছা প্রকাশ করি, আশীর্বাদ দিই, প্রার্থনা জানাই এবং হঠাৎ দুঃখ, আনন্দ, আবেগ জানাই। এই সমস্ত ক্ষেত্রে কিভাবে কি করব, কী রকম বাক্য প্রয়োগ করবো সেটা একটু দেখে নিই চলো। যদি বক্তব্য প্রকাশ করি তখন আমরা কি বলি, আই অ্যাম এ স্টুডেন্ট অফ 5, ঠিক আছে, আমি আমার বক্তব্য প্রকাশ করছি। যদি মত প্রকাশ করি তখন আমি কি বলবো, মতামত প্রকাশ করছি, আই থিঙ্কটা জয়েন করি, আই থিঙ্ক ইট ইজ গুড। যদি অনুরোধ করি তখন কি বলবো না, প্লিজ একটা আনবো, প্লিজ হেল্প মি। ইচ্ছা প্রকাশ করলে একটা উইশ আনবো, কি উইশ ইউ এ গুড লাক, ইচ্ছা প্রকাশ করছি। প্রার্থনা করছি কোথাও তখন কি মে দিয়ে আনবো, মে গড ব্লেস ইউ। প্রশ্ন করলে হোয়াট, তখন মানে আরও আছে WH ওয়ার্ড, সেসব দিয়ে আনবো, সেসব WH এর চ্যাপ্টারে হবে আমাদের। হোয়াট ইজ ইউর নেম। বর্ণনা দিয়ে করলে কী বলবো, দ্য সান গিভস আস লাইট, সিম্পল সেন্টেন্স। আদেশ দিয়ে হলো ওপেন দ্য ডোর, আদেশ করছি। উপদেশ দিয়ে এটা কেমন শব্দ হয়, কেমন লেটার হয় না, লুক বিফোর ইউ লিভ, উপদেশ। আশীর্বাদ লং লিভ। আবেগ বুঝাতে হাউ ফাইন ইট ইজ, হাউ ইজ ড্যান্স, হোয়াট এ নয়েজ, ঠিক আছে, এগুলো আবেগ বুঝাতে, ঠিক আছে, আবেগ বুঝাতে। এবার দেখো এই যে বাক্য দেখলাম, এই বাক্য অনুযায়ী সেন্টেন্সের জন্য আমাদের কী হচ্ছে, 5 প্রকারের হচ্ছে। এই যে বাক্যগুলো দেখছি, যে বর্ণনা, মত, অনুরোধ, ইচ্ছা, এই যে বাক্য, এই টাইপের বাক্য অনুযায়ী আমাদের সেন্টেন্সকে আমরা 5 ভাগে ভাগ করছি। কী কী দেখো, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ বা স্টেটমেন্ট, বক্তব্য বা বিবৃতিমূলক বাক্য একটা। 2 হচ্ছে কি দেখো, কোশ্চেন্স অর ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য। 3 হচ্ছে অর্ডার বা ইম্পারেটিভ, মানে সেখানে কি আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ, এগুলো সবকে একসাথে বলছে অর্ডার আর ইম্পারেটিভ বাক্য, ঠিক আছে। আর 4 নম্বর বলছে কি ডিজায়ার বা অপটেটিভ, মানে ইচ্ছা, কামনা, প্রার্থনাসূচক বাক্যগুলোকে এক জায়গায় বলছে ডিজায়ার অর অপটেটিভ। ওকে, তারপর দেখো 5 নম্বর বলছে এক্সক্লেমেটরি বা আবেগ বা বিস্ময় সূচক বাক্য। ঠিক আছে, এই ছোটোখাটো ব্যাপারগুলো কিন্তু এই 5-6 গ্রামার বই থেকে ভালোভাবে বাংলায় সুন্দরভাবে দেওয়া আছে। অন্য যে বড় বড় বইগুলো দেখো না, মাথা গুলিয়ে যাবে কোথায় কী করছে। বড় বই পড়বো, আগে ছোটো বইটা একটু রিভাইজ মানে দেখে নিই কীরকম আছে, তারপর আমরা বড় বই পড়বো। দেখো 2-3টে গ্রামার বই যদি ফলো করো তবে তোমাদের সাকসেস আসবে, এই একটাতে কিছু হবে না। হঠাৎ গিয়ে যদি আমি বলি যে আমি তাল গাছে উঠে পড়বো, উঠতে পারবো না, ঠিক আছে, প্রথমে আগে ছোটো গাছে উঠে প্র্যাকটিস করতে হবে, তাই তো? দেখো সেন্টেন্সের প্রথম লেটার বড় হরফের হবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে, এটা আমরা আগেই জেনেছি। সেন্টেন্সের প্রথম লেটার সবসময় বড় হাতের হয় এবং ক্যাপিটাল লেটার দিয়ে হয়। সাধারণত সেন্টেন্সের শেষে অবশ্যই ফুল স্টপ দিতে হবে, ঠিক আছে। সেন্টেন্সে জিজ্ঞাসা করা হয় তার শেষে প্রশ্নসূচক চিহ্ন বা আস্কিং মার্ক অবশ্যই বসাতে হবে যদি জিজ্ঞাসা করে সেন্টেন্সটার মধ্যে। এবার দেখো ইংরেজি কবিতার পঙ্গক্তি প্রথম ওয়ার্ডের
প্রথম লেটারটি আবার ক্যাপিটাল লেটার হবে, যেটা কি ওয়াক হোয়াইল ইউ ওয়াক, দেখো ডাব্লু বড় হাতে রয়েছে। প্লে হোয়াইল ইউ প্লে, পি এ বড় হাতে রয়েছে। দ্যাট ইজ দ্য ওয়ে, টি বড় হাতে। টু বি হ্যাপি অ্যান্ড গে, টি বড় হাতে। তাহলে কি ইংরেজি কবিতার প্রতিটি পঙ্গক্তির প্রথম ওয়ার্ডটা প্রথম লেটার হবে ক্যাপিটাল, প্রথম লেটারটি ক্যাপিটাল লেটার হবে। এটা বুঝতে পারলাম। তো চলো আজকে লেটার অবধি নিয়ে আমি সেন্টেন্স অবধি শেষ করলাম। পরের দিন আমরা পড়বো কি, পরেরটাতে সাবজেক্ট প্রেডিকেট পড়বো। সাবজেক্ট প্রেডিকেটটা দেখার পরেই আমরা চলে যাব যেটা কি পাস্ট অফ স্পিচে চলে যাব, ঠিক আছে। তো অনেকটাই আমরা শিখে গেলাম। তো চলো নেক্সট ভিডিও দেখছি।